গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারোট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো চলো দেখে নিই যাকে নিয়ে আজ তোমরা রিডিংটা দেখতে বসেছো তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে, কি চিন্তা ভাবনা করছে সে তোমাকে নিয়ে। ঠিক আছে, আজকের কারেন্ট এনার্জিতে সেটাই চেক করবো। এটা একটা জেনারেল বেসিসের রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা তোমাদের সাথে রিজোনেট করবে। সব জোডিয়াক সাইনের জন্য এই রিডিংটা যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তার পার্সনকে নিয়ে। যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসে তাদেরকে স্বাগত জানাই। অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। যদি কেউ পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, যদি জানতে চাও, তো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। তো চলো শুরু করি। দেখে নিই যাকে নিয়ে আজ তোমরা রিডিংটা দেখতে বসেছো সেই ব্যক্তি তোমাকে নিয়ে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও, হেসেন এক্সপেরাইট আমাকে জানাও। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও, হেসেন এক্সপেরাইট আমাকে জানাও। সঠিক প্রেডিকশনটা দাও প্লিজ ইউনিভার্স, সঠিক প্রেডিকশনটা দাও। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, সঠিক প্রেডিকশনটা দাও। চলো দেখে নি কি চলছে তার মন মস্তিষ্কে। সেভেন অফ সর্টসের এনার্জি, ওকে, অ্যান্ড ফোর অফ পেন্টিকলস, হুইলের এনার্জি, এসব সর্টসের এনার্জি। আচ্ছা, বটম অফ দ্য ডেক আছে দ্য এম্পারার। দেখো, এই ব্যক্তির প্রচন্ড ইগো। ঠিক আছে, একটা কথা বলে দিই, যাকে নিয়ে যে রিডিংটা দেখছো এই ব্যক্তির প্রচন্ড ইগোয়েস্টিক একজন পার্সন, এবং কোথাও না কোথাও এই ব্যক্তি নিজের ইগোর কারণেই কোথাও না কোথাও এই সম্পর্কটা, এই ব্যক্তির সাথে আজকে তোমার সম্পর্কটা নষ্ট হয়েছে। ঠিক আছে, তার ইগোর কারণে। কারণ এই ব্যক্তি প্রচন্ড ইগোয়েস্টিক, এবং এই ব্যক্তির একটা মাইনাস পয়েন্ট এটাই যে নিজের ভুল স্বীকার করে না। ঠিক আছে, নিজের হয়তো অন্যায় করেছে, নিজে হয়তো দোষ করেছে, কিন্তু সেটা স্বীকার করে না। ঠিক আছে, এবং এটাও দেখতে পাচ্ছি যে কোথাও না কোথাও এই ব্যক্তি সেভেন অফ সর্টস এটাই ইন্ডিকেট করছে এই ব্যক্তি কোথাও না কোথাও তোমাকে চিটও করেছে। ঠিক আছে, একে তো ইগো তো রয়েছেই, এছাড়া তোমাকে চিটও করেছে, তোমার সাথে বেইমানি করেছে। সেভেন অফ সর্টস চিটিং এর এনার্জি। ঠিক আছে, পিঠ পিছে তোমাকে বার করেছে, তোমাকে চিট করেছে, তুমি থাকাকালীন হয়তো অন্য কোনো রিলেশনে গেছে, এরকমও এনার্জি ডেফিনেটলি রয়েছে। এবং নিজে যে এই অন্যায়টা করেছে সেটা দোষ স্বীকার না করে উল্টে এমন দেখিয়েছে যে তুমি ভুল, বা তুমি এমন কিছু করেছো যে কারণে এই ব্যক্তি তোমাকে ছেড়ে থার্ড পার্টিতে গেছে। ক্লিয়ার, এরকম একটা দেখিয়েছে। ঠিক আছে, এবং তোমার সাথে রিলেশনটা এন্ড হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে। বর্তমান সিচুয়েশনে এই ব্যক্তি যেটা দেখতে পাচ্ছি, এই ব্যক্তি তোমাকে নিয়ে প্রচন্ড ভাবছে। ফোর অফ পেন্টিকলস এর এনার্জি। ঠিক আছে, এই ব্যক্তি পাস্ট নিয়ে, মানে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে এই ব্যক্তি প্রচন্ড চিন্তা ভাবনা করছে, এবং এই ব্যক্তির মাথায় অনেক কিছু প্ল্যান ঘুরছে, অনেক কিছু মানে ক্রিয়েটিভ আইডিয়া বা অনেক কিছু প্ল্যান থটস, অনেক কিছু চলছে। এই ব্যক্তি কিছু করতে চায়, কিছু আপকামিং ডেজে এই ব্যক্তি কোনো অ্যাকশন নিতে চায়, এরকম একটা এনার্জিতে ডেফিনেটলি রয়েছে। কারণ হুইল অফ ফরচুন, এই ব্যক্তি না কোনো কিছুর ওয়েট করছে, কোনো একটা ভালো সময়ের ওয়েট করছে, এবং এই ব্যক্তি তোমাকে নিয়ে ভাবছে, এবং তার মনে অনেক কিছু প্ল্যান চলছে, এবং সে একটা সঠিক সময়ের ওয়েট করছে। এবার যত কার্ড আমি রিভিল করব
তত আমি বুঝতে পারবো যে ব্যক্তির মনে অ্যাকচুয়ালি কি চলছে। ঠিক আছে, আপাতত এইটা বুঝলাম যে ব্যক্তি তোমাকে চিট করেছে, এবং চিট করার পরও নিজের ইগোর কারণে তোমাকে বুঝতে দেয়নি যে দোষটা তার। সে এমন দেখিয়েছে, ভাব দেখিয়েছে যে দোষটা তোমার, তুমিই তাকে ডাউট করেছো, এবং এই কারণে সে তোমাকে ছেড়ে দিয়েছে, থার্ড পার্টিকে চুজ করেছে, এরকম একটা এনার্জি। কিন্তু এই ব্যক্তি তোমার থেকে দূরে গিয়েও যদি ভাবো যে তোমাকে ভুলে গেছে, মুভ অন করে গেছে, এমনটা নয়। কারণ 4 অফ পেন্টিকলস এটা ইন্ডিকেট করছে এই ব্যক্তি তোমাকে নিয়ে প্রচন্ড ভাবছে, এবং এই ব্যক্তির মাথায় অনেক প্ল্যান চলছে, অনেক কিছু ক্রিয়েটিভ আইডিয়াও চলছে, এবং এটা সঠিক সময় ওয়েট করছে। ঠিক আছে, যে সময় এই ব্যক্তির ক্রিয়েটিভ যে আইডিয়াটা চলছে সেটা যাতে ফুলফিল হয়। এবার কি চলছে সেটাই দেখবো। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও এই ব্যক্তির মন মস্তিষ্কে অ্যাকচুয়ালি কি চলছে আমার ভিউয়ার্সদের নিয়ে। এই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে আমার ভিউয়ার্সদের নিয়ে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও কি চলছে। 9 অফ পেন্টিকলস এর এনার্জি, ও মাই গড, অ্যান্ড ডেভিলের এনার্জি, ও মাই গড। এই ব্যক্তি তোমার প্রতি প্রচন্ড ভাবে অ্যাট্রাক্টেড, প্রচন্ড ভাবে অ্যাট্রাক্টেড, এবং এই ব্যক্তি তোমাকে আবার ফিরে পেতে চায়। দেখো হাতটা বাড়িয়ে রেখেছে, দেখতে পাচ্ছ, হাতটা বাড়িয়ে রেখেছে। এই ব্যক্তি আবার তোমাকে ফিরে পেতে চায়, এইটাই তার মাথার মধ্যে ঘুরছে যে কি করব, কারণ আমি তো একদিন একে চিট করেছি, আমি তো এর সাথে বেইমানি করেছি, অন্যায়টা তো আমি করেছি। ঠিক আছে, এই ব্যক্তির লাইফে প্রচুর অপশন ছিল একটা টাইমে। 9 অফ পেন্টিকলস এর এনার্জি মানে প্রচুর অপশন এই ব্যক্তির লাইফে ছিল। ঠিক আছে, এবং তোমাকে অপশন হিসেবেই ট্রিট করেছিল, এবং তোমাকে ছেড়ে দিয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছি এই ব্যক্তি আবার ঘুরে ফিরে তোমাকেই চাইছে, তোমাকেই আবার কাছে পেতে চাইছে, তোমার প্রতি ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি প্রচন্ডভাবে অ্যাট্রাক্টেড এই ব্যক্তি। ঠিক আছে, আবার চাইছে তোমাকে। 9 অফ ওয়ান্ডস, এই ব্যক্তি কোথাও না কোথাও মানে পাস্ট নিয়ে ভাবছে, তোমাকে স্টক করছে, তোমাকে চেস করছে। ঠিক আছে, দূর থেকে, কাছে আসছে না, কিন্তু তোমাকে বুঝতে দিচ্ছে না। যেটা মেন ব্যাপারটা হচ্ছে ব্যক্তি বুঝতে দিচ্ছে না তোমাকে যে তার মনে কি চলছে। কিন্তু তার, আমি একটা কথা বলছি, এই ব্যক্তির মন মস্তিষ্কে অনেক কিছু চলছে, প্ল্যান চলছে। আপকামিং ডেজে না এই ব্যক্তি তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারে, কারণ এই ব্যক্তি আবার ঘুরে ফিরে তোমার লাইফে আবার রিটার্ন আসতে চায়। এনার্জি কিন্তু এটাই আসছে, এবং দূর থেকে তোমাকে স্টক করছে, সামনে বোঝাতে চাইছে না, তুমি তো দেখে বুঝতেও পারবে না যে ব্যক্তি তোমাকে স্টক করছে বা তোমার ব্যাপারে জানার চেষ্টা করছে, বুঝতে দিচ্ছে না। কিন্তু এই ব্যক্তি তোমার মানে পেটে খিদে মুখে লজ্জা, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, এই ব্যক্তি কিন্তু তোমাকে চাইছে, আবার চাইছে তোমার সাথে রিলেশনটা আগের মতো করতে। 6 অফ ওয়ান্ডস এর এনার্জি, এই ব্যক্তির সাথে তোমার হতে পারে ম্যারেজ রিলেটেড কোনো সম্পর্ক থাকতে পারে, হতে পারে এই ব্যক্তির সাথে তোমার বিয়ে হয়ে গেছিল, বা হতে পারে এই ব্যক্তির সাথে তোমার বিয়ের কথা ঠিক হয়েছিল, বা বিয়ের মতো তোমরা হয়তো গোপনে বিয়ে করেছিলে। ঠিক আছে, একটা ম্যারেজ রিলেটেড সম্পর্ক ডেফিনেটলি এই ব্যক্তির সাথে তোমার জড়িত, জড়িয়ে রয়েছে, যেখানে দাঁড়িয়ে এটা বোঝা যাচ্ছে যে এই ব্যক্তির সাথে তোমার বিবাহের মতো সম্পর্ক ডেফিনেটলি ছিল, যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি তোমাকে চিট করেছে। ম্যাজিশিয়ানের এনার্জি, ব্যক্তি তোমাকে ম্যানিফেস্ট করছে। বাবারে, কি ব্যাপার, হ্যাঁ, যে একদিন চিট করেছে তোমাকে, যে একদিন তোমাকে ছেড়ে চলে গেছে, আজকে তোমাকে পাওয়ার জন্য ব্যক্তি এত আকুলি বিকুলি করছে কেন, এত পাগল, এত ছটফট করছে কেন, তোমার সামনে আসছে না, তোমাকে বুঝতে দিচ্ছে না। এদিকে ম্যাজিশিয়ানের এনার্জি রীতিমতো ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করছে তোমাকে পাওয়ার জন্য। বাবা, কি বলবে বলো, কি বলবে, এরকম মানুষকে কি বলবে। 3 অফ ওয়ান্ডস, এখানে ডেফিনেটলি থার্ড পার্টি ইনভলভ রয়েছে, এটুকু বলতে পারি। এই ব্যক্তি থার্ড পার্টির জন্যই তোমাকে ছেড়েছে। এখানে থার্ড পার্টি তার পরিবারও হতে পারে, হয়তো পরিবারকে বলেছে পরিবার মানবে না, ঠিক আছে, তো আমি তোমায় ছেড়ে দিচ্ছি, বা পরিবার চায় না আমি তোমার সাথে সম্পর্কে থাকি, বা পরিবার পছন্দ করছে না, পরিবার হতে পারে,
বা থার্ড পার্টি আদার্স কোনো রিলেশনও হতে পারে, হতে পারে তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে রয়েছো, থার্ড পার্টি তার হাজবেন্ড ওয়াইফ হতে পারে, বা হতে পারে এই ব্যক্তি সাথে তুমি ম্যারিড, কারণ ম্যারিড রিলেটেড সম্পর্ক তো ডেফিনেটলি রয়েছে, যেখানে বিয়ের পরেও এই ব্যক্তি অন্য কোনো রিলেশনে গেছে। 3 অফ ওয়ান্স এর এনার্জি, চিটিং এর এনার্জিও রয়েছে এই ব্যক্তির, চিটিং এর এনার্জিটা প্রচন্ড মাত্রায় পাচ্ছে এই ব্যক্তির দিক থেকে, ঠিক আছে। কিং অফ পেন্টিকেলস, তার মধ্যে তো ইগো তো রয়েছে, আমি প্রথমেই বললাম এই ব্যক্তি প্রচন্ড ইগোয়েস্টিক, নিজের দোষ স্বীকার করে না। এই ব্যক্তি যদি তোমার লাইফে ফেরেও না, তবুও এমন ভাব দেখাবে যে তোমারই দোষ ছিল, তুমি অন্যায় করেছিলে, সেই জন্য আমি তোমার থেকে দূরে গেছিলাম, কিন্তু তারপরে আমি ভাবলাম ঠিক আছে চলো তোমাকে ক্ষমা করে দিই, এইরকম একটা এনার্জিতে কিন্তু এই ব্যক্তি রয়েছে। একটা কথা বলে রাখলাম, ঠিক আছে, এই ব্যক্তি কিন্তু হার স্বীকার করার ব্যক্তি নয়। মানে মানে যতই মানে নিজের দোষ থাকুক না কেন, যতই এই ব্যক্তি তোমার জন্য ছটফট করুক না কেন, এই ব্যক্তি যদি তোমার সাথে কন্ট্যাক্টও করে, তারপরেও এই ব্যক্তি এমন দেখাবে যে দোষটা তোমারই, ঠিক আছে। কিন্তু এই ব্যক্তি কিন্তু ফিলিংস রয়েছে, ইমোশনস রয়েছে তোমার প্রতি। পেজ অফ কাপসের এনার্জি, পুরোনো কথা প্রচন্ড ভাবছে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে প্রচন্ড চিন্তা ভাবনা করছে, পাস্ট নিয়ে প্রচন্ড ভাবছে। হতে পারে যে থার্ড পার্টিতে গেছিল, সেই থার্ড পার্টির সাথে হয়তো সেই রকম বনিবনা হচ্ছে না, বা সেই রকম সম্পর্ক নয়, বা থার্ড পার্টি হয়তো সেই রকম নয় যেরকম তুমি ছিলে, তুমি হয়তো তাকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছিলে, তাকে কখনো বেঁধে রাখোনি, এখানে থার্ড পার্টি হয়তো সেরকমই কিছু একটা করছে, যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তির আর থার্ড পার্টিকে ভালো লাগছে না, এখন এই ব্যক্তি চাইছে আবার তোমার কাছে কাম ব্যাক করতে, অনেক কিছু হতে পারে। হ্যাংম্যান, ও মাই গড, এই ব্যক্তি থার্ড পার্টি দ্বারা একদম, এবার বুঝতে পারছি, থার্ড পার্টি এই ব্যক্তিকে একদম মানে কি বলবো, ওই যে হয় না যে থার্ড পার্টি এখানে তোমার পার্সনকে এমন মানে করে রেখেছে, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন না মানে হ্যাং হয়ে গেছে, সামনের দিকে না এগোতে পারছে না পেছোতে পারছে, ঠিক আছে। এবং কোথাও না কোথাও ডিপ্রেশন, অ্যাংজাইটি, প্রচন্ড মানসিক প্রেশার দিচ্ছে, এইটুকু বলতে পারি থার্ড পার্টি এখানে যে রয়েছে। এবং এই প্রেশারটাই কোথাও না কোথাও তোমার পার্সন নিতে পারছে না, এবং নিতে পারছে না বলে এই ব্যক্তি আবার পুরোনো কথা ভাবছে, কারণ তুমি কখনো তাকে মানসিকভাবে প্রেশার দাওনি, বা কোনো ডিমান্ড করনি, যেটা থার্ড পার্টির প্রচন্ড রয়েছে, এবং যে কারণে এই ব্যক্তি কোথাও না কোথাও থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে চায়, ঠিক আছে। কিং অফ ওয়ান্স এর এনার্জি, অ্যাকশন মোডে রয়েছে এই ব্যক্তি। আমি বলছি না এই ব্যক্তির লাইফ মানে অনেক কিছু চলছে মন মস্তিষ্কে, খুব তাড়াতাড়ি রিসেন্ট দেখবে এই ব্যক্তি না অ্যাকশন নিচ্ছে, আর অ্যাকশনটা এটাই নেবে যে ব্যক্তি তোমার সাথে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে, কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্টের চান্সেস রয়েছে, কিন্তু ভেবো না কন্ট্যাক্ট করে নিজের ভুল স্বীকার করবে, অত সহজে মাথা নত করবে তোমার সামনে, কারণ এই ব্যক্তি প্রচন্ড ইগোয়েস্টিক পার্সন। কিং অফ ভ্যান্স এরও এনার্জি এসে দেখো, কিং অফ পেন্টিকেলস, কিং অফ ভ্যান্স, এম্পারার, কি বলবে, প্রচন্ড ইগো এই ব্যক্তি। কি করবে তোমরা, এই ব্যক্তি তোমাদের কাছে এসে কন্ট্যাক্ট করলে, 4 অফ কাপস এর এনার্জি, তোমাকে নিয়ে প্রচন্ড ভাবছে, মিসিং এর এনার্জিও রয়েছে, এই ব্যক্তি যে তোমাকে মিস করে না এমনটাও নয়, মিসিং এর এনার্জি রয়েছে, কিন্তু ওই এই ব্যক্তি যে থার্ড পার্টি দ্বারা ম্যানুপুলেট হচ্ছে, থার্ড পার্টি যে তাকে মানে নাবিশ্বাস করে ফেলছে, সেটা সে শো করবে না তোমার সামনে, দেখাবে না নিজের দোষ ত্রুটি, নিজের উইক পয়েন্ট, এগুলো সে তোমাকে দেখাবে না, দেখাবে তোমারই কোনো না কোনো ভুল ছিল, মানে ঘুরিয়ে নাক ধরবে, এরকম একটা এনার্জিতে রয়েছে, কিন্তু তোমাকে প্রচন্ড মিস করে। তুমি যদি ভাবো যে এই ব্যক্তি তোমাকে মিস করছে না, তা কিন্তু নয়, এই ব্যক্তি প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, দিন রাত শুধু তোমাকেই ভেবে যাচ্ছে, ঠিক আছে। 5 অফ কাপস এর এনার্জি, খুব মানে কি বলবো, মানে মন মরা, আপসেট, প্রচন্ড আপসেট এই ব্যক্তি, কোথাও না কোথাও একা হয়ে গেছে অ্যাকচুয়ালি এই ব্যক্তি, ঠিক আছে, একাকিত্ব, লোনলিনেস ফিল হচ্ছে, কোনো কিছুই তার জীবনে যেন মনে হচ্ছে ভালো চলছে না। এইসব ওয়ান্সের এনার্জি, ব্যক্তি তোমার সাথে আবার নিউ বিগিনিং করতে চায়, করার মুডে রয়েছে, কিন্তু তোমরা কি করবে, তোমরা কি এই ব্যক্তির সাথে আবার নিউ বিগিনিং করবে? কারণ একটা কথা বলে দিচ্ছি, এই ব্যক্তি বাবা দা লাভার্স এর এনার্জি, এই ব্যক্তি আজকাল তোমার প্রতি প্রচন্ড, লাভার্স ডেভিল দুটো একসাথে এসছে, ব্যক্তি তোমাকে প্রচন্ড ভাবে তোমার প্রতি অ্যাট্রাক্টেড, আর কি বলবো আমি, এই ব্যক্তি তোমাকে ছেড়ে থাকতে পারবে না, দেখো ঘুরে ফিরে আবার তোমার সাথে কন্ট্যাক্ট করবে,
ছটফট করছে কিন্তু নিজের ইগোর কারণে বলতে পারছে না সেটা তোমাকে, ছটফট করছে তোমার জন্য, পাগল হয়ে যাচ্ছে তোমার জন্য, কিন্তু নিজের ইগোর কারণে সেটা বলতেও পারছে না তোমাকে। এ ব্যক্তি তোমার সাথে কন্ট্যাক্ট করবে, খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবে, দেখে নিও। ঘুরিয়ে নাক ধরবে, এটুকু বলে দিলাম, কন্ট্যাক্ট করলেও ঘুরিয়ে নাক ধরবে, বলবে তোমারই দোষ ছিল, মানে এমন ভাবে মানে বলবে যে তোমার মনে হবে যে হ্যাঁ আমারই তো দোষ ছিল, ঠিক আছে চলো আমি ওকে ক্ষমা করে দিই, এইরকম একটা ব্যাপার। কিন্তু আমি জানি যে তোমরা এখন ব্যাপারটা বুঝে গেছো, এর অ্যাকচুয়াল নেচারটা তোমরা বুঝে গেছো, তোমরাও এত সহজে এই ব্যক্তিকে একসেপ্ট করবে না, সেটা আমিও খুব ভালো করে জানি, এবং কোথাও না কোথাও ব্যক্তিও জানে। ব্যক্তি যে জানে না তা নয়, ওই জন্যই ব্যক্তির মাথায় অনেক কিছু চলছে, যে যদি এটা না হয়, মানে প্ল্যান এ যদি সাকসেস না হয় তাহলে প্ল্যান বি করতে হবে, প্ল্যান বি কি করব, প্ল্যান বি না হলে প্ল্যান সি, এইরকম অনেক কিছু মাথার মধ্যে ঘোরপাক খাচ্ছে। কিন্তু একটা ব্যাপার শিওর, এই ব্যক্তি কিন্তু তোমার প্রতি প্রচন্ডভাবে অ্যাট্রাক্টেড, এবং তোমার সাথে খুব তাড়াতাড়ি কিন্তু কমিউনিকেশনে আসতে পারে, তার চান্সেস রয়েছে। ওকে, তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, এবং লাইক কমেন্ট করবে, এবং ইউনিভার্সের কাছে আজকে রিডিংটা ক্লেম করে নেবে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। গড ব্লেস ইউ, টাটা।